রুগীও নাই। না ধন্যবাদ। আসলে আমরা তো ইতিপূর্বে আরো দুইটা ক্যাম্প, সেখানে আমি দেখেছি অসুস্থ মানুষের অংশগ্রহণ এবং রোগীদের সামান্যতম হলেও সুযোগ সুবিধা পেয়েছে। আজকে আমি এখন আপনাদের তথ্য মতে 400-র উপরে এখনো রোগী দেখা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো বিএনপি পরিবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়। এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় নিয়ে আসতে চাই এবং মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির কল্পে আপনারা জানেন বিএনপির যে 31 দফা রয়েছে, তারপরেও নতুন করে 8টা খাতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 8টা খাত চিহ্নিত করেছেন। এর মধ্যে এই জকিগঞ্জ খানাইঘাট আমাদের নিশ্চয় জানেন আপনাদের, যেটাকে বলা হয় মোল্লা মুন্সির এরিয়া, আমাদের এইখান থেকে অনেক তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা সেক্টরকে এইবার আলাদা করা হচ্ছে। বিশেষ করে 8টা সেক্টরের মধ্যে আমাদের ইমামদের সুযোগ সুবিধার জন্য একটা ব্যবস্থা রয়েছে, চিকিৎসার জন্য স্পেশালি ব্যবস্থা রয়েছে, এবং যারা কৃষক তাদের জন্য কার্ড করার ব্যবস্থা রয়েছে, এবং ফ্যামিলি কার্ড। এই ধরনের 8টা সেক্টরকে প্রায়োরিটি বেস দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি আমরা যদি জনগণের কাছে যেতে পারি, আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যদি জনগণের মানুষের কাছে যেতে পারি, ইনশাল্লাহ মানুষ উপকৃত হবে। পাশাপাশি বিএনপি যে গণমানুষের দল, এটা মানুষ বিগত দিনে যেভাবে পরীক্ষা উত্তীর্ণ করেছে, ইনশাল্লাহ আগামীতেও করবে। আমি আমাদের এই যারা টিম রয়েছেন, এই মানিকপুর ইউনিয়নে এই ইসামতি ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ সহ যারা এর পিছনে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ধরনের একটি ভালো কাজের জন্য সহযোগিতা করেছেন, বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সৈয়দ আহাদ ফাউন্ডেশন এবং এম এ মতিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। উদ্বোধনীর অনুষ্ঠান আমি আজকে এই স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করতেছিলাম। আরব আমিরাত উমরগঞ্জ বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব কয়েদ আহমদ। আজকে ইসামতি ডিগ্রি কলেজে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জনাব জাকির হুসাইনের উদ্যোগে এরকম জকিগঞ্জে শুরু হয়েছিল, ঈদগাহ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন হয়েছিল। আপনারা দেখেছেন খানাইঘাটেও হয়েছে, আজকে আবার জকিগঞ্জে ইসলামতি ডিগ্রি কলেজে হচ্ছে। আগামীতে এই জকিগঞ্জ খানাইঘাটে আরও অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন স্থানে হবে। আজকে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র জনাব ইকবাল আহমদ, উপস্থিত আছেন জাহাঙ্গীর শাহ হেলাল বিএনপি নেতা, উপস্থিত আছেন আবুল খান বিএনপি নেতা, উপস্থিত আছেন বর্তমান মানিকপুর ইউনিয়নের সভাপতি বিএনপির জনাব কবির মেম্বার, সেক্রেটারি কাউন্সিল আলম সহ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এরকম নাক কান গলার ডাক্তাররা আছেন, এবং আপনার হৃদরোগ ডাক্তাররা আছেন, মেডিসিন বিভাগের ডাক্তাররা আছেন। সিলেট থেকে এসে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করতেছেন। ডাক্তাররা রুগীদেরকে দেখে ফ্রি মেডিসিন দিয়ে রুগীরা সেবা নিয়ে যাচ্ছেন সারিবদ্ধভাবে লাইন ধরে, আপনারা দেখতেছেন। এইভাবে আরও অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আয়োজক জনাব জাকির হুসাইন সাহেবকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী, যিনি দীর্ঘদিন থেকে আমাদের এই জকিগঞ্জ খানাইঘাটের বিভিন্ন উন্নয়ন কাজে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে সম্পৃক্ত রয়েছেন। ওনার উদ্যোগে আজকে ইসামতি ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান আমরা সম্মানিত সভাপতি
উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব কবির আহমদ মেম্বারকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জকিগঞ্জের আরেক কৃতি সন্তান বিশিষ্ট মেডিকেল ক্যাম্পিংয়ে উপস্থিত বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। জি আসসালামু আলাইকুম। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে আপনি ডাক্তার দেখাইয়ে আপনার মেডিসিন নিয়ে যাচ্ছেন, ডাক্তার দেখানোর পরে মেডিসিন নিয়ে যাচ্ছেন, কেমন লাগলো একটু জানান। ডাক্তার দেখাইতে পারছেন নি, মেডিসিন পাইছেন নি? মানে এইরকম আয়োজন আরও চাননি আপনারা? ধন্যবাদ আপনার। আমি